নমস্কার বন্ধুরা, আমি পিকলু হালদার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাক্স। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আমাদের এপ্রিল মাস অলরেডি পড়ে গেছে। এপ্রিল মাসের আজকের 4 থেকে 5 তারিখ। এই এপ্রিল মাসটাই আমাদের ড্রাগন গাছে গুরুত্বপূর্ণ কিছু পরিচর্যা করা একান্তই দরকার। কারণ এই এপ্রিল মাসে সারা বছরে আমরা যেরকম পড়াশোনা করি, আমরা পরীক্ষার আগে আমরা একটু চোখ বুলিয়ে যাই, ঠিক সেরকমভাবে আমাদের ড্রাগন গাছের ক্ষেত্রে সারা বছর নিবিড় পরিচর্যা করে এসেছি। এই নিবিড় পরিচর্যার শেষে আমাদের আর কিছু পরিমাণ যে পরিচর্যাটা করা একান্তই দরকার, সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যে পরিচর্যা করলে আপনার ড্রাগন গাছে দ্রুত ফুল আসবে। অলরেডি আমার বাগানে পূর্বে একটা তো আপনাদের দেখিয়েছি। দেখুন, এই একটা ফুল চলে এসছে। এই ফুল চলে আসার এটাই বার্তা দিচ্ছে যে আমরা সবাই আস্তে আস্তে চলে আসব। আমার মতো যারা ড্রাগন ফার্মার আছেন, বিশেষ করে ছাদ বাগান বা বৃহত্তর আকারে চাষ করছেন, তাদের জন্য এই মাসটি ড্রাগন চাষের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ। কারণ এই এপ্রিল মাসেই ড্রাগন গাছে কিছু অত্যাবশ্যকীয় পরিচর্যা করা একান্তই প্রয়োজন। এই পরিচর্যার ফলে আমাদের ড্রাগন গাছে এই মাসের মাঝামাঝি বা শেষের দিকে প্রচুর পরিমাণ ফুল আসবে। তাহলে বন্ধুরা, আমাদের কোন কোন কাজগুলি করলে আমাদের ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে? এখানে আমি প্রথমেই বলে রাখি যে এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই যাদের গাছের বয়স মিনিমাম 4 মাস বা তার বেশি। এর থেকে গাছের বয়স কম হলে তারা এই পরিচর্যা না করলেও চলবে। তবে যাদের গাছের বয়স মিনিমাম 4 থেকে 8 মাসের উপরে, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আলোচনার পূর্বে আমি একটা জিনিস বলে রাখি, আপনাদের কোন ডালে আগে ফুল আসবে এবং কোন ডালে পরে ফুল আসবে। দেখুন, আমরা সাধারণত বলে রাখি যে ম্যাচিওর ব্রাঞ্চ কোনটা, যখন আমাদের ডাল থেকে একটি কুশি বের হবে এবং কুশির বয়স মিনিমাম 5 থেকে 6 মাস বয়স হবে, তখন আমরা সেটাকে ম্যাচিওর ব্রাঞ্চ বলি। দেখুন, এই যে ডালটা দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাবা। এই যে ডালটা দেখতে পাচ্ছেন, এই ডালের এখানে একটা ফলের হারভেস্ট করা হয়েছে, এখানে ফল হারভেস্ট করা হয়েছে, এখানে ফল হারভেস্ট করা হয়েছে, এখানে ফল হারভেস্ট করা হয়েছে। যাদের কাছে আমি চারা পাঠিয়েছি তারা অনেকেই এরকম ডাল পেয়ে থাকবেন। এবং আরেকটা জিনিস খেয়াল করলে, লক্ষ্য করলে দেখবেন যে দেখুন, এখানে একটা ফুল, এখানে একটা ফুল, এই ফুলগুলো এসে নষ্ট হয়ে গেছে। তার মানে এটা ম্যাচিওর ব্রাঞ্চ। আমি পূর্বে যে ফুলের কুড়িটা দেখিয়েছিলাম, সেটাও আমাদের ম্যাচিওর ব্রাঞ্চ থেকে বেরিয়েছে। তো আমাদের প্রথম অবস্থায় এই সব ডালগুলো আছে, যেগুলো 1 থেকে 2 বছরের বা 6 মাস পুরনো ডাল, সেই সব ডাল থেকেই আমাদের ফল আসবে। দেখুন, এই যে এই ফলটা দেখতে পাচ্ছেন, এই ফলটা কিন্তু আমাদের মাদার গাছ থেকে, একদম সরাসরি নিচের মাদার গাছ থেকে ফলটা সেট হয়েছে। এবার উপরে যে ডালগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে ফুল আসবে, কিন্তু একটু সময় লাগবে। কখন? যখন দেখা যাবে এই ডালগুলো ঘন সবুজ এবং মোটা হয়ে যাবে, এরকম ডালের ন্যায় হয়ে যাবে, তখন শুধুমাত্র ফুল আসবে। এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন, একদম ছোটো ডাল, এগুলোর মধ্যে ফুল আসবে, তবে সিজনের শেষের দিকে ফুল আসবে, এর আগে আসবে না। তাহলে বোঝা গেল আমাদের যে পুরনো ডালগুলো আছে, যে ডালগুলো আমাদের 8 থেকে 1.5 বছর কি 2 বছরের পুরনো ডাল, সে ডালগুলোর মধ্যে প্রথমে ফুল আসবে। তারপরে আমাদের যে এবছর নতুন ব্রাঞ্চগুলো বেরিয়েছে, যেগুলোর বয়স 5 থেকে 6 মাস, সেগুলোর মধ্যে ফুল আসবে। তো আমরা এই এপ্রিল মাসে কি কি জিনিস প্রয়োগ করব, সেটা একটু দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমাদের 2 দিন পূর্বে প্রচুর পরিমাণ শিলাবৃষ্টি হয়ে গেছিলো এই গাছগুলো প্রচুর পরিমাণ ধকল সহ্য করছে। আমরা শিলাবৃষ্টির পরপরই এখানে ঘন করে কপার অক্সিক্লোরাইড প্রয়োগ করে দিয়েছি। তো আপনাদের যাদের এই সমস্যা যাবেন, এখন যেহেতু শিলাবৃষ্টির সময়, শিলাবৃষ্টি বিভিন্ন স্থানে হতে পারে, ব্রাঞ্চগুলো প্রত্যেকটা রেডি হয়ে গেছে ফুল দেওয়ার জন্য। দেখুন, প্রত্যেকটা ব্রাঞ্চেই সবুজ, সতেজ এবং ঘন মোটা। তো বন্ধুরা, আমাদের এই মাসের যেটা পরিচর্যার মধ্যে যে যে জিনিসগুলো এই মুহূর্তে আমরা গাছে স্প্রে করব এবং কি স্প্রে করব না, সেটা আগে বলে রাখি। প্রথম অবস্থায় আমাদের যেহেতু এসব গাছগুলো ফ্রুট দেওয়ার মতো উপযুক্ত হয়েছে, গত বছর আমরা এখান থেকে প্রচুর পরিমাণ ফল পেয়েছি,
তা প্রথমে বলে রাখি, আমাদের নাইট্রোজেন গঠিত যে কোনো ধরনের সার বর্জন করা উচিত। নাইট্রোজেন গঠিত সার একমাত্র তারাই ব্যবহার করবেন যাদের গাছের বয়স 4 মাসের কম অথবা 6 মাসের কম, যারা এবছরে এখনো ফল পাওয়ার উপযুক্ত হয়নি গাছগুলো, তাদের ক্ষেত্রে নাইট্রোজেন গঠিত সারগুলো দিয়ে গাছকে দ্রুত বাড়িয়ে নিতে পারেন। কিন্তু আমরা যারা এই বছরে ফল নেব বা গাছগুলো ফলের উপযোগী, তাদের ক্ষেত্রেই এই মুহূর্তে নাইট্রোজেন গঠিত সার বর্জন করা একান্তই আবশ্যক। আপনি যদি এখন নাইট্রোজেন দেন, তাহলে গাছ আপনার ফুল ফলের দিকে না গিয়ে সে তার ভেজিটেটিভ যে গ্রোথগুলো আছে তার বিভিন্ন শাখা প্রশাখা বের করে গাছটা আরও ঝোপালো হয়ে যাবে। তাহলে বন্ধুরা, প্রথম অবস্থা আমাদের যে দুটো জিনিস এই মুহূর্তে স্প্রে করব সেটা দেখতে পাচ্ছি। আমাদের এগুলো সব ওয়াটার সলিউবল সার 05234। 05234 যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মনো পটাশিয়াম ফসফেট। মানে 0 মানে কত? নাইট্রোজেন টোটালটাই নেই এখানে বলতে পারেন। এবার পটাশ হচ্ছে কত? 52%, এবং ফসফেট হচ্ছে কত? আমাদের 34%। এই সারটা এখন আমরা যারা ফ্রুটিং নেব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সার। এটি দিলে আমাদের গাছে দ্রুত ফুল এবং ফলগুলো চলে আসবে। এটা কারা দেবেন? যারা ইতিপূর্বে ড্রাগন গাছে শিংকুচি বা হাড়গুঁড়ো দেননি, তারাই এই 05234 যে সারটা আছে এই সারটা আপনারা স্প্রে করবেন, বা যারা দিয়েছেন তারা স্প্রে করতে পারেন। এবার ডোজটা বলে রাখি, এটি হচ্ছে আমাদের যেহেতু আমাদের গাছ বড় বড় হয়ে গেছে, 1.5-2 বছরের গাছ বা 5 বছরের গাছ, তাদের জন্য আপনারা 50 থেকে 80 গ্রাম, লিমিট হচ্ছে কত? 50 থেকে 80 গ্রাম এই সারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি দিতে পারেন। এবং আপনি দেবেন কখন? সকাল, ভোর সকাল একদম 5টা থেকে 7টা বা 7:30টার মধ্যে। অতিরিক্ত রোদের মধ্যে কখনো এইসব সার বা কীটনাশক বা ভিটামিন এসব দেওয়া যাবে না। আর বিকালে যদি আপনারা স্প্রে করেন, তাহলে অবশ্যই 4:30 বা 5টার পর থেকে 6টার মধ্যে। এমনভাবে স্প্রে করতে হবে যেন আমাদের এই জলটা বা স্প্রেটা একটু রোদের তাপে যেন হালকা শুকিয়ে যায়, মৃদু রোদের তাপে যেন শুকিয়ে যায়। এই জিনিসটা আপনাদের খেয়াল করতে হবে। আর সবসময় চেষ্টা করবেন যে কোনো ধরনের স্টিকার বলতে এই যে দেখতে পাচ্ছেন সিলিকন বেস যে আঠা বা স্টিকার, এটা 5 ml আমাদের 16 লিটার ট্যাঙ্কির জন্য। এটা যদি দিয়ে দেন, তাহলে এই যে গাছের এই পাশে যদি পড়ে এবং সেটা আমাদের এই পাশে চলে আসবে, মানে অপর পৃষ্ঠে চলে আসবে। বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম যে ছিদ্রগুলো আছে, ছিদ্রপথ দিয়ে আমাদের এই পাশে চলে আসবে। আর এখানে আরেকটা জিনিস বলে রাখা অত্যন্ত দরকার, এখন যেহেতু আস্তে আস্তে বর্ষাকালের দিকে আমরা যাচ্ছি, তা আপনারা এই সারটা প্রয়োগ করার যদি যদি না দেন, যদি 6 ঘন্টার মধ্যে বৃষ্টি চলে আসে, তাহলে আপনাকে পুনরায় আবার এই স্প্রেটা করতে হবে। তার জন্যই আপনারা এই ধরনের স্টিকার গুলে দিয়ে দেবেন। এটা দেওয়ার 1 ঘন্টার পর যদি বৃষ্টি আসে, কোনো সমস্যা নেই, দ্রুত ভালো কাজ করবে। এবার 2 নাম্বার যেটা, সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন, একটু দর্শক বন্ধুদের জুম করে দেখাতে হবে, NPK 0050। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সার। এটি কি করতে হবে বন্ধুরা? এটা হচ্ছে পটাশিয়াম সালফেট ফার্টিলাইজার। এখানে নাইট্রোজেন একদম নেই, ফসফেট একদম নেই, এবং পটাশ কত পার্সেন্ট? 50%। কারা দেবেন? যারা এটা পাবেন না, কারণ এসব সারগুলো সব জায়গায় পাওয়া যায় না। তবে আপনারা অনলাইন থেকে অবশ্যই নিতে পারেন, অনলাইনে সব কিছুই পাওয়া যায়। আর এগুলো প্রত্যেকটা 100% ওয়াটার সলিউবল সার। এবার এটা কি করে দিতে পারেন, ডোজটা বলে দিই। ডোজটা ঠিক সেরকম 50 থেকে 60 বা 80 গ্রাম পর্যন্ত দিতে পারেন। গাছে স্প্রে করে দেবেন স্টিকার দিয়ে, অথবা স্টিকার ছাড়া আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তবে সেক্ষেত্রে একটাই, বৃষ্টি আসলে 6 ঘন্টার মধ্যে আবার আপনাদের দিতে হবে। এটি
এই সারগুলো দুভাবে দিতে পারেন। এক হচ্ছে কি সরাসরি আমাদের স্প্রের মাধ্যমে, আমরা যদি স্প্রে করে দিই, গাছ যে পরিমাণ শিকড় থেকে খাদ্য সংশ্লেষ করে, বিশেষ করে ড্রাগন গাছগুলো পাতার মাধ্যমে আরও বেশি পরিমাণ খাদ্য খাবারগুলো নেয়। তা আমি সাজেস্ট করব এই অবস্থায় ফুল আসার আগের মুহূর্তে আপনারা এই যে 0050 এবং 05234 এগুলো স্প্রে করে দিন। যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি মঙ্গল। এবং এটি কখন দেবেন? ঠিক ওই 7টার মতোই, সকাল 5:30 বা 6টা থেকে 7টার মধ্যে, এবং বিকেল 4:30 থেকে 6টার মধ্যে, যখন একটু আলো থাকবে আর কি। এটি সরাসরি গাছের গোড়া দেবেন অথবা স্প্রে করে দেবেন। এবার এখানে একটা প্রশ্ন আসে যে দাদা এটা কতদিন অন্তর দেব? যেহেতু আমাদের এখন ফুটিং সিজন, আমাদের 2-4টে গাছে অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে, এবং যাদের গাছে আসেনি তাদেরও গাছে আশা করা যায় এই মাসের শেষের দিকের মধ্যেই চলে আসবে। এই দুটো জিনিস অল্টারনেট করে, হয় এটা 1 সপ্তাহ দিলেন, এটা 1 সপ্তাহ পর দিলেন। আমাদের 10 দিন অন্তর অন্তর এই সারগুলো গাছের গোড়ায় বা উপরে স্প্রে করে দেবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে দেবেন। আমাদের প্রথমে এটি হচ্ছে 1.5 লিটারের একটি প্রতি লিটার জলে আমরা যদি গাছের গোড়া দিই 5 থেকে 6 গ্রাম করে দেবো আমরা আগে এখানে আমরা একটা আইডিয়া করে দিচ্ছি, মাপুনিটা আমার এই মুহূর্তে নেই। দেখুন এটার রং হচ্ছে চিনির মতো, দেখুন একদম চিনির মতো কালার। এখানে 1.5 থেকে 2 গ্রাম হয়ে যাবে। আমাদের যেহেতু পুরোপুরি 4 থেকে 5 বিঘা জমির আমাদের কভার করতে হয়, তা আমরা গাছের গোড়া দিয়ে এতটা পারি না, আমরা সরাসরি স্প্রে করে দিই। যাদের ছাদ বাগান আছে বা শখের বসে পরিবারের চাহিদা মেটানোর জন্য 2-4টে গাছ লাগিয়েছেন, তাদের ক্ষেত্রে আপনারা গাছের গোড়ায় দিতে পারেন, উপরে দিতে পারেন। আমরা এখানে দিয়ে দিলাম। এবার আমরা এখানে প্রয়োজন অনুসারে জলটা দিয়ে গোলাবো। একটু গুলতে সময় লাগে, যেহেতু দানা জাতীয়, আমাদের একটা কিছু দিয়ে নাড়িয়ে নিতে হবে। তবে এখানে আমি সরাসরি হাত দিয়ে নাড়াচ্ছি। আপনারা যারা একটু স্বাস্থ্য সচেতন, আমিও মেনটেন করি, কিন্তু আসলে এত জায়গায় সার ওষুধ দিতে হয়, মেনটেন করা সম্ভব হয়ে ওঠে না। তবু আমাদের মেনটেন করা উচিত। আপনারা একটা লাঠি দিয়ে বা হাতে গ্লাভস পরে এই জিনিসটা করবেন। আমাদের জিনিসটা হয়ে গেল। এবার প্রয়োজন অনুসারে গাছের গোড়ায় দেওয়ার আগে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যদি গাছের গোড়া যদি শুকনো থাকে তাহলে সরাসরি সারটা দিতে যাবেন না। আপনার গাছের গোড়াটা আগে সকালে ভিজিয়ে নেবেন এবং বিকেলের দিকে তারপরে এই সারটা দিয়ে দেবেন। আমাদের গাছের গোড়া অলরেডি ভিজানো আছে, দেখুন এইভাবে খুব সুন্দরভাবে প্রত্যেকটা গাছের গোড়ায় ভিজিয়ে দেবেন। এটা ভিজিয়ে দিলে কি দ্রুত গাছ পড়বে। এবার এখানে একটা বলে রাখা দরকার, অনেকে 2-4টে গাছ করেন, তাদের ক্ষেত্রে হয়তো অনলাইনে এত জিনিস আনা সম্ভব হয় না, বা অনেকে টাকা পয়সা থাকলে জিনিসগুলো হাতের কাছে পান না, তাহলে কি করবেন? তাদের ক্ষেত্রে আমি একটাই সাজেস্ট করব, আপনারা লাল যে পটাশটা আছে, লাল পটাশ এবং যে ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট বা ট্রিপল সুপার ফসফেট, এগুলো নিয়ে এসে দুটো অ্যাডজাস্ট করে আপনারা গাছের গোড়ায় দেবেন। তবে প্রথমে আমি বলবো এই সারটা যেটা 0-0-52-34, দ্বিতীয় ক্ষেত্রে বলবো আমাদের এই 00-50, এটা এই দুটো যদি না পান তাহলে আমাদের তৃতীয় ক্ষেত্রে বা লাস্ট অপশন হচ্ছে লাল পটাশ এবং ফসফেট। এগুলো অবশ্যই আপনারা ভেঙে দেবেন। পরেও আমাদের অল্প কিছু পরিচর্যা থাকে, সেটি হচ্ছে এই মুহূর্তে গাছের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্টস বা অনুখাদ্য হলো বোরন। অনেক সময় দেখা যায় যে গাছে প্রচুর পরিমাণ ফুল এসছে, এবার ফুলগুলো কি হচ্ছে, কুড়ি অবস্থায় বা মুকুল অবস্থায় সেগুলো হালকা হলুদ হয়ে ঝরে পড়ছে। সেটার কারণ হচ্ছে বন্ধুরা একটাই, আপনাদের বিভিন্ন অনুখাদ্যের অভাব, তার মধ্যে বোরনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তা আপনারা লিকুইড যে বোরনগুলো আছে বা সলিড যেটা ওয়াটার সলিউবল, সবসময় মনে রাখতে হবে এই ধরনের বোরনগুলো গাছে আপনার 10 দিন অন্তর অন্তর বা 15 দিন অন্তর অন্তর আপনার গাছের প্রয়োজন অনুসারে আপনারা অবশ্যই স্প্রে করে দেওয়ার চেষ্টা করবেন। আমি দেখুন এখানে যেটা অর্গানিক বোরন ক্যালসিয়াম কমপ্লেক্স, এই ক্যালসিয়াম মানে চুন, ক্যালসিয়াম আর বোরনটা আমরা দুটো, এই যে মিশ্রণটা, এটা আমরা গাছের উপরে 25 থেকে 30 ml করে আমরা দিয়ে দিই।
আপনারা সবসময় ডোজটা জেনে নেবেন, কারণ বোরন যদি অতিরিক্ত দেওয়া হয় সেক্ষেত্রে গাছের সমস্যা হয়, আর কম দিলেও সমস্যা হয়। তা আপনারা ডোজটা অবশ্যই যেই সব ফার্টিলাইজারের দোকান থেকে নেবেন সেখান থেকে অবশ্যই জেনে নেবেন। তবে সবচেয়ে সুইটেবল হচ্ছে 15 থেকে 20 ml, এর বেশি দেওয়া উচিত নয়। এরপর আরেকটা জিনিস আমরা আসি, সেটা হচ্ছে অনুখাদ্যের মধ্যে পড়ে। যেমন অনুখাদ্যের মধ্যে যেরকম জিঙ্ক, বোরন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম পড়ে, তার যে কম্বিনেশন, এই কম্বিনেশনটা আমাদের এই গাছের ক্ষেত্রে এখন যেহেতু ফ্রুটিং সিজন, এটা খুবই দরকার। ফুল অবস্থায় বা ফল অবস্থায় এটাও দরকার। আমরা সবসময় টাস্কো কোম্পানির যে অনুখাদ্য এটা আমরা ইউজ করি, টাস্কো কোম্পানির যে অনুখাদ্য সেটা আমরা ইউজ করি। এবার এই অনুখাদ্যের আরও গুণাগুণ বাড়িয়ে দেওয়ার জন্য আমরা একটু প্রোটিন, গাছের ক্ষেত্রে প্রোটিন যেটা ক্রেজি নামে পরিচিত, অনেকে প্রোটিন বলে চিনবেন না, তাদের উদ্দেশ্যে একদম সহজ সরল ভাষায় আমি বলে দিচ্ছি ভিটামিন। তবে ভিটামিন মধ্যে কিন্তু এটা পড়ে না, যেমন ফলভিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, আপনার এখানে পড়ে জিব্বারেলিক অ্যাসিড, এইসব টাইপের যে একটা ফরমেশন, এই ভালো মানের একটি ভিটামিন এই দুটোর সাথে কম্বিনেশন করে স্প্রে করে দেবেন, অথবা আপনারা এই তিনটি জিনিসও একসাথে স্প্রে করে দিতে পারেন। এই একটা, দুটো, তিনটে, এই তিনটে, অথবা আপনারা চলে আসলাম এটা, এই তিনটে আপনারা একসাথে স্প্রে করে দিতে পারেন। এবং পাশাপাশি আমাদের যখন প্রচুর পরিমাণ গাছে ফুল আসবে, ফুলগুলো অনেক সময় ঝরে যায়, ঝরে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ফাঙ্গাস অ্যাটাক। ফাঙ্গাসের জন্য ড্রাগন গাছের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভালো ছত্রাকনাশক হচ্ছে আপনার কার্বনডিজাম 50%। এটি 30 থেকে 40 গ্রাম করে আপনারা যদি গাছে দিয়ে দেন, গাছের যে বিভিন্ন ক্যাঙ্কার বা বিভিন্ন যে পচা রোগ, এগুলো খুব ভালো কাজ করে। এটা আপনার ভিটামিন, কীটনাশক সব কিছুর সাথে অ্যাপ্লাই করতে পারবেন। এবার আরেকটা কথা বলে রাখা দরকার, আমাদের ড্রাগন গাছের যে ডালগুলো আছে, এই ডালগুলো যতক্ষণ না নিম্নমুখী না হয় ততক্ষণ সে কি হয়, আমাদের ফল দেবে না। দেখুন এইসব ডালগুলো দেখতে পাচ্ছেন, এই ডালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ঊর্ধ্বমুখী। এটাকে আমরা যদি একটা লম্বা বাঁশ দিয়ে যদি এখানে যদি বেঁধে দিই, তাহলে আকাশ মানে চাঁদে যাওয়ার চেষ্টা করবে, মিসাইলের মতো খড়াতে থাকবে। এইসব ডালগুলো থেকে আমাদের ফল পাওয়ার একটাই ভালো হবে, সেটি হচ্ছে ডালগুলোকে আমাদের হালকা করে ফেলিয়ে দিতে হবে, দেখতে হবে ডালটা যেন না ভাঙে। দেখুন আমরা এই ডালটাকে এরকম করে চাপা দিয়ে দিলাম, চাপা দিলে কি হবে, আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে, তখন এটা ফলের উপযোগী। আর এটা দেখতে হবে, অনেক গাছ আমাকে ছবি করে পাঠায়, তাদের প্রচুর পরিমাণ এরকম কুশিগুলো থাকে। এই কুশিগুলো, এই যে এবার এইসব কুশিগুলো একটু জুম করে, এইসব কুশিগুলো থাকে, এই কুশিগুলোকে আমাদের ভেঙে দিতে হবে। না ভাঙলে কি হবে বন্ধুরা, এই যে এই কুশিগুলো আমাদের যে এক্সট্রা এনার্জি গাছ থেকে, এইগুলো আস্তে আস্তে চলে যাবে। এবার বলি, যাদের এখনো ফুল ফল আসেনি তাদের যে এইসব ডালগুলোর যে অগ্রভাগ, এই অগ্রভাগের শাখাগুলো কর্তন করে দেবেন বা ভেঙে দেবেন, এভাবে ভেঙে দেবেন। বা ছুরি দিয়ে যদি কাটেন তাহলে ছুরিটা অবশ্যই জীবাণুমুক্ত করে নেওয়া দরকার, কারণ এই যে ডালটা দেখতে পাচ্ছেন এটা আরও অনেকটা বড় হয়ে যেত। এই বড় হলে আমাদের ভেজিটেটিভ গ্রোথটা বজায় রাখতো, কিন্তু সে ফুল ফলের দিকে যেত না। যখন আমরা এটা ভেঙে দিলাম, সে কী হবে, এখন পার্শ্বীয় যে গ্রোথটা, এই পার্শ্বীয় গ্রোথ নেবে এবং এই ডালটা দ্রুত ম্যাচিউর হয়ে যাবে। আর যারা এখনও সার দেননি তারা একটা মিশ্র সার অবশ্যই প্রয়োগ করে দেবেন, বা বিভিন্ন যে আমাদের জৈব সার, সেই জৈব সার দিতে পারেন, পাতা পচা সার দিতে পারেন, আমাদের ভার্মি কম্পোস্ট দিতে পারেন, বা পোল্ট্রি লেয়ার দিতে পারেন। আর রাসায়নিক সারের মধ্যে বলবো নাইট্রোজেন ব্যতীত সালফার, ফসফেট বা পটাশ, এগুলো আপনারা দিয়ে দেবেন। আর সর্বশেষ একটি আমি কথা বলবো, গত বছরের তুলনায় এই বছর প্রচুর পরিমাণ সানবার্ন অ্যাটাক হবে, আমাদের গাছগুলো প্রচুর পরিমাণ তাপ প্রবাহের মধ্যে দিয়ে যাবে। এই তাপ প্রবাহের হাত থেকে বাঁচার জন্য আমাদের অবশ্যই গাছগুলোকে এখন থাকতেই প্রোটেক্ট করা দরকার। তা আমরা কি করব, এটা নিয়ে আমরা একটা বড় ভিডিও করব, তবু আমি হালকা করে বলে দিচ্ছি। এই যে সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কেওলিন পাউডার। এটা আপনারা অবশ্যই বুঝবেন যারা ফেস পাউডার হিসাবে ইউজ করে মুখে। এই কেওলিন পাউডারটা আমরা অলরেডি অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছি, প্রায় 50 কেজির মতো। এটাকে আমরা কি করে এখানে দেব, এই দেখতে পাচ্ছেন ট্যাঙ্কি, এই ট্যাঙ্কিতে প্রতি লিটার জলের জন্য আমাদের দিতে হবে
প্রতি লিটার জলের জন্য আমাদের দিতে হবে এটা 100 গ্রাম করে, 100 থেকে 150 গ্রাম করে। তা আমরা এখানে নিয়ে এসেছি, আমরা জলটা একটু কমিয়ে নিচ্ছি। দেখুন জলের মধ্যে আগে আমরা প্রচুর গুলিয়ে নেব। এই যে আমরা এখানে গুলিয়ে নিচ্ছি। দেখুন দেখুন পুরো ঘন দুধের মতো একটা কালার হয়ে গেছে, একদম কালারটা হয়ে গেছে। এটাকে আমরা এসব ট্যাঙ্কিতে নিয়ে নিলাম। একটু ছাঁকনিটা ভালো করে দেবেন, কারণ এটা যদি চলে যায় সরাসরি আমাদের কাজ হয়ে গেছে। এবার আমরা এটা কি করব, গাছে সুন্দরভাবে স্প্রে করে দেব। দেখুন গাছের উপর নিচে ওই পাশটা থেকে আমাদের বেশি পরিমাণ দিতে হবে। একটু সবটা যেহেতু দিতে হবে, খুব সুন্দরভাবে স্প্রে করে দিচ্ছে। এটা 4 থেকে 5 মিনিট পর আপনারা দেখবেন কত সুন্দর একটা লেয়ার সৃষ্টি হয়। তো বন্ধুরা, কেওলিন দেওয়ার ফলে দেখুন খুব একটা সুন্দর আস্তরণ সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা গাছ একটু কেওলিনের পরিমাণটা কম হয়ে গেছে, আমাদের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এ দেওয়ার পর দেখুন খুব সুন্দর একটা আস্তরণ সৃষ্টি হয়েছে। এই আস্তরণের ফলে গাছগুলো সানবার্নের হাত থেকে রক্ষা পাবে। তো এটা রাতে ধারণ করিত ভিডিও। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়।